তবে এই শ্রাদ্ধের দিনই ঘটে এমন এক ঘটনা যে কারণে শ্রাদ্ধ বাড়িতে আহার গ্রহণ করা উচিত নয়। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি অতি গুরুত্বপূর্ণ কথা জেনে নেব। শ্রাদ্ধ বাড়িতে ভোজন গ্রহণ করা উচিত নয় কেন? গরুড় পুরাণে উল্লেখ আছে শ্রাদ্ধ বাড়ির ভোজন গ্রহণ করা উচিত নয়। আমরা কম বেশি সকলেই জানি, কারো বাড়িতে কোনো সদস্য মারা গেলে 13 দিন অথবা 11 দিন অথবা 9 দিনে শ্রাদ্ধ কার্য সম্পন্ন করা হয়। যার বাড়িতে যেমনটা নিয়ম তার বাড়িতে তেমনভাবে শ্রাদ্ধ কার্য সম্পন্ন করা হয়। আর ওই শ্রাদ্ধের দিনেই মৃত ব্যক্তির আত্মার মুক্তির জন্য শান্তি কামনা ও পিণ্ডদান করা হয়, যাতে তিনি ইহজগতের সকল মায়া কাটিয়ে পরমাত্মার চরণে বিলীন হতে পারেন। এবং ওই দিন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং ব্রাহ্মণগণকেও ভোজন করানো হয়। কারো কারো বাড়িতে শ্রাদ্ধের দিনে নিরামিষ আহার ভোজন করানো হয়, আবার কারো কারো বাড়িতে শ্রাদ্ধের পরের দিন আমিষ ভোজন করানো হয়। প্রথমেই বলি, এই শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে যে এলাহি ভোজের আয়োজন করা হয়, আমি এটার সম্পূর্ণ বিপক্ষে। আমি এই শ্রাদ্ধ উপলক্ষে এলাহি ভোজনের বিষয়টাকে একদম সমর্থন করি না। কারণ যে বাড়িতে সদ্য স্বজন হারিয়েছেন তার বাড়িতে গিয়ে কি চব্যশস্য খেয়ে আসা যায়? যদি বলেন এই নিয়ম তো অনেক আগের থেকেই ছিল, আগের থেকে ছিল। তবে আগে কি নিয়ম ছিল জানেন? এই শ্রাদ্ধের দিন মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনার জন্য মন্দিরে যারা অনাহারে থাকেন তাদের উদ্দেশ্যে ভগবানকে ভোগ নিবেদনের পর অনাহারে থাকা, অভুক্ত থাকা মানুষজনদেরকে সেবা করানো হতো। এটা ছিল আগেকার যুগের নিয়ম। কিন্তু দিনের পর দিন এটা বিকৃত হতে হতে এখন নানান পদের মাছ খাওয়ানো হয়। আর জানেন কি, 13 দিন এই মৃত ব্যক্তির আত্মা তার পরিবারের সাথেই থাকে এবং সে অনেক কষ্টে থাকে। কারণ তার যে জড়দেহটার মৃত্যু হয়েছে সে অনেকভাবে চেষ্টা করে সেই জড়দেহের মধ্যে ঢুকে যাওয়ার জন্য, এবং তার আত্মীয় স্বজন, নিজের পরিবার পরিজনকে যখন তার জন্য কাঁদতে দেখে সে তখন ভীষণ কষ্ট পায়। আর সেই বিদেহী আত্মা তার দেহের সৎকারও স্বচক্ষে দেখতে পায়। আর এই শ্রাদ্ধ কার্য পিণ্ডদান সম্পন্ন হওয়ার পর সেই আত্মা যমলোকের উদ্দেশ্যে গমন করেন তার জীবিতকালের কর্মফল ভোগ করার হেতু। তবে এই শ্রাদ্ধের দিনই ঘটে এমন এক ঘটনা যে কারণে শ্রাদ্ধ বাড়িতে আহার গ্রহণ করা উচিত নয়। মৃত আত্মা 13 দিন পর শ্রাদ্ধের দিন অন্ন জল পান। সেই দিন মৃত আত্মা চিরকালের মতন আপনজন, পরিবার পরিজন ত্যাগ করে যমলোকে পাড়ি দেন। তাই সেই দিনের আবহাওয়াটাও থাকে অন্যরকম। খেয়াল করে দেখবেন, কিছু মানুষ শ্রাদ্ধ বাড়িতে ভোজন গ্রহণ করার পরেই অসুস্থ হয়ে পড়েন। এটা কেন হয় জানেন? কারণ পুরাণে উল্লেখ আছে যে ওই মৃত ব্যক্তির দুষ্কর্মের ফল শ্রাদ্ধ বাড়িতে ভোজন গ্রহণকারী মানুষদের ওপর গিয়ে পড়ে। আরও ভালোভাবে বিস্তারে বলতে গেলে বলতে হয়, শ্রাদ্ধ বাড়ির পরিবেশটা যেন অন্যরকম থাকে। চতুর্দিকে একটা থমথমে শোকার্ত পরিবেশ। একজন স্বজনহারা পরিবারের পরিস্থিতিটা থাকে শোকার্ত। সেই শ্রাদ্ধ বাড়ির আবহাওয়াও থাকে কেমন যেন ভারী ভারী। আত্মার সদ্গতি প্রাপ্তির জন্য ও আত্মার কর্মের ভার নাকি সেদিন সেই বাড়ির অন্য গ্রহীতাদের মধ্যে সম পরিমাণে ভাগ হয়ে যায়, এমনটাই উল্লেখ আছে গরুড় পুরাণে। অর্থাৎ শ্রাদ্ধ বাড়িতে ভোজন গ্রহণ করলে আপনি না চাইলেও মৃত ব্যক্তির কর্মফলের দায়ভার কিছুটা আপনার ওপর এসেও পড়ে। এটা তো গেল পুরাণের কথা। এবার আসি বাস্তবতায়। যে বাড়িতে সদ্য স্বজন হারিয়েছে সেই বাড়ির পরিবেশটা শোকার্ত থাকবে, এটাই তো স্বাভাবিক। সেই বাড়িতে গিয়ে চব্যচস্য ভোজন করা এটা একেবারেই অপ্রাসঙ্গিক। তাই খুব স্বাভাবিকভাবেই বলা বাহুল্য যে শ্রাদ্ধ বাড়িতে ভোজন গ্রহণ করা একেবারেই শাস্ত্রসম্মত নয়। বিষয়টা ছোটবেলায় খুব একটা বুঝতাম না, কিন্তু বড় হওয়ার পর যখনই কয়েকবার শ্রাদ্ধ বাড়িতে অন্ন গ্রহণ করেছি বা ভোজন গ্রহণ করেছি, তারপরেই আমার শরীরটা ভীষণ খারাপ হতো। এই কারণে বর্তমানে আমি কোনো শ্রাদ্ধ বাড়িতে অন্ন জল গ্রহণ করি না, শুধু পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়ে আসি। তবে একটি কথা বলে রাখা ভালো, নিজেদের জ্ঞাতির মধ্যে যদি কেউ মারা যান তো সেক্ষেত্রে তো নিয়মটা পালন করতেই হয়, কিন্তু এছাড়া আর কোনো মানুষের বাড়িতে শ্রাদ্ধের ভোজন গ্রহণ করা উচিত নয়। সম্ভব হলে স্বজনহারা পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান, এটাই সঠিক মানবিকতার পরিচয় হওয়া উচিত। আর আগের দিন বলেছিলাম এবার থেকে লং ভিডিওর শেষে থাকবে একটি করে প্রশ্ন। প্রথম 10 জন সঠিক উত্তরদাতাদের নাম আমি আমার পরের ভিডিওতে মেনশন করব, তাই কমেন্টে সঠিক উত্তর জানাবেন। আজকের প্রশ্ন হলো, পঞ্চতত্ত্বের পরিচয় কি?